নমস্কার, আমি তানিয়া। তানিশ ওয়ার্ল্ডের আজকের নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ব্লগ। আজকে দিনটা স্টার্ট করেছি ঘরটা ঝেড়ে নেওয়া নিয়ে। কারণ ঘরটা ঝেড়ে নিচ্ছি তার কারণ পুজো চলে আসছে। তো সব কিছু একদিনে করার সময় হয়ে উঠবে না, টুকটুক করে কাজগুলো সেরে নিচ্ছি। তো সাথে সাথে বিছনাটাকেও গুছিয়ে নিচ্ছি। আর রেডিও হয়ে গিয়েছিলাম, বাজারে যেতে হবে। তো বিছনাটা গুছিয়ে নিয়ে আজকে বাজারে যাব। তো আমার ছেলে আমাকে দেখতে পাচ্ছেন প্রতিদিনের মতন কাজে কীরকমভাবে সাহায্য করছে। আজকে তো সানডে, তাই আজকে ওর স্কুল ছুটি, তাই জন্যই একটু সাহায্য করতে পারছে। বা বিছানাটা গোছানো হয়ে গেছে, ঘরটা ঝাড়া হয়ে গেছে, এবার ঘরটা ঝাঁটিয়ে নিয়ে যাচ্ছি বাজারে। দেখতে পাচ্ছেন এই যে আমি বাজারে এসেছি। আজকে বাজারে দেখি তো সানডে প্রচণ্ড ভিড়, আর অনেক রকমের সুন্দর সুন্দর মাছ উঠেছে। তো মাছ নিয়ে বাজারের থেকে চলে এসেছি, এসে বাকি যে ঘরের গোছানোর কাজগুলো ছিল সেগুলো সেরে ফেলছি। সেরে ফেলার সাথে সাথে অনেকগুলো জামা কাপড় কাচাকুচি হয়ে পড়েছিল, সেগুলোকেও গুছিয়ে নিচ্ছি। এই যে কালকে শাড়িটা কেচেছিলাম সেগুলো তো আপনারা দেখেছেনই। তো সেগুলো আর গোছানো হয়ে ওঠেনি, তো সেগুলোকে এখন ভালো করে গুছিয়ে নিচ্ছি। আর ছেলেকে বলছিলাম যে তুই তোর জামা কাপড়গুলো নিজেই গোছা, নিজের কাজ নিজে করতে শেখ। তো অনেক কাজই করে, কিন্তু ও তো অনেক ছোট, যেটুকুনি সম্ভব সেটুকুনি করে দেয় আমাকে। এই যে দেখতে পাচ্ছেন ও নিজের জামা কাপড়গুলো নিজে গোছাবে বলে আলাদা করে সরিয়ে নিয়েছে। এটুকু ছোট বাচ্চা যেটুকুনি কাজকর্ম হাতে হাতে সাহায্য করে দেয় সেটাই অনেক। স্কুল ছুটি থাকলে তবেই করতে পারে, নাহলে স্কুল থাকলে আর এই সমস্ত কিছু করা ওর দ্বারা হয়ে ওঠে না। তো এখানে ওর জামা কাপড়গুলো নিজের জামা কাপড় নিজেই গোছাচ্ছে, নিজের কাজ নিজে করাটাই খুব ভালো। এবার আমি বাজার থেকে নিয়ে এসেছিলাম ইলিশ মাছ। তো এটা ছোট্ট একটা ইলিশ। আজকে আপনাদের দেখাবো একটা ছোট্ট ইলিশ দিয়েও আমরা কত রকমের রেসিপি একদিনে করতে পারি। তো এখানে দেখতে পাচ্ছেন কলা পাতায় যে ইলিশ মাছটা করলাম ওটা সর্ষে দিয়ে, সাদা সর্ষে, কালো সর্ষে আর পোস্ত, কাঁচা লঙ্কা আর নুন একসাথে বেটে নিয়ে মাছটাকে ভালো করে সর্ষের তেলও দিয়েছিলাম, দিয়ে লঙ্কা দিয়ে কলা পাতাতে মুড়িয়ে নিয়েছি। আর একটা যেটা মাছ করলাম সেটা হচ্ছে শুধু জিরে বাটা দিয়ে। আপনারা যদি কেউ এই রেসিপিগুলো সম্পর্কে জানতে চান, আমাকে কমেন্টস করতে পারেন। আমি পরবর্তী কোনো ভিডিওতে নিশ্চয়ই আপনাদের কথা মতন এই রেসিপিগুলো আপনাদেরকে করে দেখাবো। এই যে এখানে দেখতে পাচ্ছেন কলা পাতা দিয়ে যেটা করেছিলাম সেটা রেডি হয়ে গেছে, আর যেটা জিরে দিয়ে করেছিলাম সেটাও তো রেডি হয়ে গেছে। আর একটা কচু নিয়ে এসেছিলাম, যেটাকে মানকচু বলে। এই মানকচুটা দিয়ে আমি একটা ইলিশ মাছের মাথা যেটা রয়েছে সেটা দিয়ে রান্না করব। এটা শুধুমাত্র জিরে আর কাঁচা লঙ্কা বাটা দিয়েই করেছি, আর কালো জিরে ফোড়ন দিয়েছি। এটা কিন্তু দুর্দান্ত স্বাদের খেতে হয়। তাহলে দেখলেন তো একটা ছোট্ট ইলিশ মাছ দিয়েও আমরা কত রকমের রেসিপি বাড়িতে তৈরি করতে পারি। চলুন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।